হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পানিপুরি খেতে। পানিপুরি কি ভাই, ইন্ডিয়াতে সবাই খায় পানি দিয়ে, আমরা খাই ফুচকা এবং ওরা খায় পানিপুরি। তো আমাদের সিলেটে হঠাৎ করে দেখছি একজন লোক পানিপুরি বিক্রি করতেছে। তো আজকে আমরা পানিপুরি খাবো এবং আপনাদেরকে জানাবো পানিপুরিটা খেতে আসলে কিরকম। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে চলে আসলাম আমি আমাদের এলাকার পাশে, কারণ ওই লোকটা আমাদের এলাকায় ভাষা বানিয়েছে এবং সেখানে সে বসে কয়েকদিন পরপরই পানিপুরি বিক্রি করে। সে অন্য জায়গায় বসে, সেটা অনেক দূরে। তাই ভাবলাম যে এলাকায় যখন বসবে তখনই ব্লগটা করে নিব। তো আজকে সে এলাকায় বসেছে, আজকে ব্লগটা করে নিচ্ছি। তো তাকে এসে বললাম, মামা আমাকে এক প্লেট পানিপুরি দাও, যেটাতে রয়েছে অনেক ধরনের টক, জিরা টক, আম টক, এবারে হচ্ছে আপনার তেঁতুল টক, আর সব থেকে ভয়ঙ্কর হচ্ছে গিয়ে আপনার নাগা মরিচের টক, যেটা হচ্ছে নাগা টক। বাবা রে, আপনি যদি একটু টাকা আন তাহলে সহ্য করতে পারবেন না। তো ফাইনালি আমার ফুচকা আমার খাইতে চলে এসেছে। তো এখন আমি খাওয়া শুরু করব। প্রত্যেকটি টক আমি টেস্ট করে বলবো কোনটা সব থেকে মজা ছিল। প্রথমে আমি আমের টক শুরু করলাম। তো মোটামুটি অনেক ভালো ছিল, খারাপও না, আবার অত্যবশ্যই ভালো না যে অতিরিক্ত ভালো, তো সেরকম কিছু না। তারপর রয়েছে আপনার তেঁতুলের টক, যেটা হচ্ছে তেঁতুলের দিয়ে মানে ভিজিয়ে পানি একটা টক বানানো হয় সেটা। তো তেঁতুল টক খাইলাম। তেঁতুল টকটা মোটামুটি টেঙ্গা ছিল, আবার মিষ্টি ছিল, মানে মিক্স, অনেক রকমের মিক্স ছিল। তো মোটামুটি অনেক ভালোই লেগেছে। এখন চলে এসেছে আমাদের মিষ্টি টক। এটা অনেক ধরনের ফল ফুড দিয়ে মিষ্টি জাতীয় টক আছে। এটার মাঝে কোনো ঝাল আর কোনো ছিটাপুটা নাই, টকও নাই, এটা জাস্ট মিষ্টি পানি। তো এটার নাম হচ্ছে মিষ্টি পানি। তো মিষ্টি পানি ট্রাই করলাম। মিষ্টি পানিতে একদমই মজা ছিল না ভাই, আমার জন্য আর কি, আমার কাছে একদমই ভালো লাগে নাই। তারপর যে টকটা ছিল সেটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে তেঁতুলের টক। তো তেঁতুলের টকটা মোটামুটি অনেক মজা ছিল। তো তেঁতুলের টকটা আমি খেয়ে অনেক ভালো লাগেছে আমার কাছে, যে মোটামুটি যে বলা যায় 10-এর মধ্যে 5 দেওয়া যায় তেঁতুলের টকে। তারপরে ছিল সব থেকে ভয়ঙ্কর যে টকটা, সেটা হচ্ছে নাগা মরিচের টক। আমাকে সবাই বলছিল ভাই একটু নাও একটু নাও, আমি নিয়েছিলাম প্রায় মোটামুটি একটু বেশি নিয়ে নিয়েছিলাম। আর খাওয়ার পরে আমার যা অবস্থা হয়েছিল সেটা তো আর বলার মতো না ভাই, এত জাল। আমি বাকি 2টা ফুচকা খাই নাই, আমি দিয়ে দিয়েছি আমার ছোট ভাই একটাকে, বললাম তোরা খা, আমার পক্ষে সম্ভব না। এবং ঝাল টক খাওয়ার পর আমার অবস্থা কিছুটা এরকম হয়ে গেছে। তো চেষ্টা করেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং একটা জিনিস সম্পর্কে জানানোর জন্য। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, গুড বাই।